মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমাদের খাংসুংরিতে তৃতীয় দিন। এইখান থেকে কিছুটা পায়ে হেঁটে সকাল সকাল আমরা হাঁটতেও বেরিয়েছি, প্লাস একটা ফলস দেখতেও বেরিয়েছি। আমি, সৃজনী, এই যে সৃজনী আসছে পেছনে, আলপনাদি, আলপনাদি আসো, এই যে সকাল সকাল সবাই বেরিয়েছি। হাঁটাও হবে, প্লাস একটা ওয়াটারফলও দেখা হবে। ওয়াটারফলটা কালকের আমরা দেখিনি। চলো হাঁটতে হাঁটতে একটু নিচে নামি। আওয়াজটা কত দূর থেকে কত বুঝতে পারছো? আর এই হচ্ছে রাস্তা, বৃষ্টিতে জলটা আরো বাড়বে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসটা, আমরা ওইখানটাতে যাব। চলুন। ওটা বড়। কি অদ্ভুত সুন্দর গ্রিনারি। এই যে আমি আবার সেকেন্ড ট্রিপ দিলাম এটা এদের নিয়ে। বাকিরাও নিচে নামলো, খুব বেশি দূর নয় বলে আবার একটা করতে পারলাম। ওই যে দেখা যাচ্ছে। এরপর গিয়ে রেডি হব, ব্রেকফাস্ট করব। আজ একটু দেরি করে বেরোবো ঠিক করেছি, কারণ আজ ঘোরাঘুরিটা একটু ডিস্টেন্স কম। চলুন তাহলে শেষ পর্যন্ত থাকুন। রেডি হয়ে গেছি। আজকের আমাদের এটা গেটা আর ব্যাগপত্র বার করে দিয়েছি। এবার আমি আমরা সবাই যাচ্ছি মিলে ব্রেকফাস্ট করতে। চলুন ব্রেকফাস্টের ওখানে যাই, খাওয়া দাওয়া করে, খিদে পেয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। চলো বেরো। এই যে আমাদের সাজ। কই আরেকজন এসো। কই কই চলুন খেতে যাই। দিয়েছে আলু পরোটা, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। আমি ডিম সেদ্ধ খাবো, আর এখনো আসছে, ওই তো আসছে। আলু পরোটা বেশ ভালোই বানিয়েছে। কই পোচ नहीं, वो क्या कम फ्राई करना चाहिए। कम फ्राई, ओहो तो हो गया। আমরা এগিয়ে চললাম। সুন্দর ব্রেকফাস্ট খেয়েছি, আলু পরোটা খেয়েছি, ডিমের পোচ খেয়েছি, ব্রেড বাটার খেয়েছি, সবাই মিলিয়ে মিশিয়ে খেয়েছি। আর ওদের দুধ দেরি করছিল বলে আমরা নিজেরাই রান্নাঘর তুলেছিলাম। আর এখন যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে। আর বাজছে তখন সেই গানটা, মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা। এটা চার্জ চলে গেল, পুরো অন্ধকারের মধ্যে খুব ভূতের মতো লাগছিল। মেঘের ভিতরে ঠিক আবছায়া। এখানে কিন্তু বেশ কিছু চার্চ দেখতে পাচ্ছি। এখানে খ্রিস্টান কমিউনিটির সংখ্যা অত্যন্ত বেশি, সেই জন্য মোড়ে মোড়ে চার্চ। আজ আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে ডাউকি রিভার। ডাউকি রিভারে নিশ্চয়ই সবাই নাম শুনেছেন, সেই ডাউকি রিভারেই আমরা যাচ্ছি। অলমোস্ট আমরা পৌঁছেও গেছি। এখান থেকে যেখানে আমরা ছিলাম খাংসুরি থেকে কিন্তু ডাউকি খুব বেশি দূর নয়, 20-25 কিলোমিটার হবে। খাংসুরিতে আমাদের দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। দিন বলবো না, রাতই বলা চলে।
আতিথেয়তা ভালো ছিল, খাবার আমি খুব বলি ভালো আমাকে ছিল, সামনে কিন্তু দাও। বৃষ্টি হচ্ছিল। এই যে আপনার ছেলে বৃষ্টি পাগলামি এখন না হচ্ছে না, এটা একটা বাঁচোয়া। বৃষ্টিতে চারিদিকে অবস্থাটা কিরকম হয়েছে দেখেছেন, জায়গায় জায়গায় কিন্তু জল জমে আছে, আর চারিদিকে সবুজটা আরো বেশি করে যেন সবুজ হয়ে উঠেছে। আয় আয় চলে চলে চলে। এই সেই বিখ্যাত ডাউকি নদী, কিন্তু প্রথম বাবার হাত দর্শনে ধর, যেটা আমি মনে ফটো হলো তুলতে যাই। এখানকার জল যতটা স্বচ্ছ লোকে বলে ততটা স্বচ্ছ কিন্তু একেবারেই না। তার অবশ্য কিছু কারণ আছে। এক তো এখন প্রায় বর্ষা চলে এসেছে, তাতে জল ঘোলাই থাকে। দ্বিতীয়ত এই নদীর ওপরই বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তার কারণেও কিন্তু এই জল বেশ কিছুটা ঘোলা। কিন্তু ওপর থেকে দেখতে ওই যে রং বেরঙের নৌকাগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে। মেঘের মুখ কিন্তু বেশ ভার, জানি না আবার বৃষ্টি হবে কিনা। চলুন সামনে এগিয়ে যাই। নামতে কিন্তু বেশ কষ্ট। ডাউকি নদীর মূল নাম কিন্তু মমতার, তার স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিশ্বজোড়া বিখ্যাত। এই যে এইখানে টিকিট কাটতে হয়, পার বোট 1200 টাকা। ওই সাইড দিয়ে দিয়ে বোটে গেলে তিনজনের বেশি ভালোটা উঠতে লাগে পারে না। না। তিনজন নয় অ্যাডাল্ট উঠবে, অথবা দুজন বড় তাই, একজন কত করে ছোট নেবে বাচ্চা তাহলে উঠতে সেটা পারবে। বলো। একদম কচি বাচ্চা ছাড়া চারজন কিন্তু হবে না। তো মোটামুটি তিনজনকে নিয়ে আমরা রওনা দিলাম। আমরা যদিও ছিলাম চারজন, কিন্তু আমাদেরকে তিনজনকেই যেতে হবে, কারণ একজনের জন্য আর একটা বোট নেওয়া যাবে না। পার বোটের ভাড়া কিন্তু 1200, হাজারও 200 টাকা এক্সট্রা দিলে যেখানে জলটা স্বচ্ছ সেখানে নিয়ে যাবে। তো আমাদের এসে গেছি সিদ্ধান্তটা আমরা একদমই ঠিক হয়েছিল ডাউকিতে। 1200 টাকা দিয়ে, কারণ যেখানটা বোটিং গেছিলাম সেটা করতে কিন্তু খুব যাচ্ছি। সুন্দর ছিল। আপনাদের কিছুটা দেখাবো। কত সারি জানেন সারি তো, বোট রয়েছে। আর এই ভারতের যে মেঘালয়ের শিলং মালভূমি থেকে উপরে উৎপন্ন বাংলাদেশ, হয়ে এই ডাউকি নদী এপারে শহরের ইন্ডিয়া। মধ্যে বাবার দিয়ে কথা মনে প্রবাহিত হচ্ছে হয়ে খুবই। বাংলাদেশের সিলেট জেলার দূরের ওই ব্রিজটাও তামাবিল বেশ ভালো। সীমান্তে প্রবেশ করেছে। চলুন এর জল যাই এতটাই বোটিং করতে। স্বচ্ছ রাস্তাটার যে অবস্থা এরকম, নৌকাগুলো বাতাসে ভাসমান দেখে বলে দেখে মনে যাই। হয়। কিন্তু যদিও এটা কথিত আছে, আমার দেখে কিন্তু সেটা মনে হয় না। কিন্তু আস্তে এই আস্তে জলের আস্তে। ওপর এই রং বেরঙের নৌকাগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে তিনজন চলে যাও। জলের গভীরতা এখানে 15 থেকে 20 ফুট পর্যন্ত আইপ্রাদি তাকাও। পরিষ্কার দেখা যায়। আইপ্রাদি। স্থানীয় খাসি ও জয়ন্তিয়া সম্প্রদায়ের মানুষের আন্তরিক প্রচেষ্টায় এটি আজও দূষণমুক্ত। আর এটা সাধারণত ভারত ও বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। ডাউকিতে আর ওই তামাবিল যে সীমান্ত বাংলাদেশে রয়েছে তার একটি জনপ্রিয় স্থলবন্দরও কিন্তু রয়েছে। আমরাও তিনজন উঠে পড়েছি। সামনের ব্রিজটাও কিন্তু ভারী সুন্দর লাগছে। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই কিন্তু এই নদীটি ভারত ও বাংলাদেশের মধ্যেকার যাতায়াত ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1947 সালে ভারত ভাগের পর নদীটি ভারত বাংলাদেশের মধ্যে একটি প্রাকৃতিক আন্তর্জাতিক সীমানা হিসাবে কাজ করছে। ডাউকি আর তার আশেপাশের অঞ্চলগুলোতে খাসি ও জয়ন্তিয়া সম্প্রদায়ের আদিবাসীদের দীর্ঘকালের বসতি রয়েছে, যাদের সংস্কৃতির সাথে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক নিবিড় ঐতিহাসিক যোগসূত্র আছে। আমিও তো পড়ে আছি বল। নদীতে উঠেছি, ফটো তো না তুললেই নয়। ফটো তোলা, রিলস বানানো, এগুলো তো এই শব্দগুলো কিন্তু ভয়ঙ্কর সুন্দর লাগছে। কেমন লাগছে? নদীটিকে প্রথমে দেখে যেটা মনে হয়েছে সেটা কিন্তু এখন আর মনে হচ্ছে না, যেন পাঞ্চি হয়ে ভেসে চলেছে। জলের স্রোতও আছে। নদী এখানে বেশ চওড়া, আর ওই দেখতে পাচ্ছেন দূরে ঝর্ণার মতো করে জল পড়ছে। এই দৃশ্যটা যে কি অপূর্ব ছিল, মানে মনেই হচ্ছিল যেন আমি বিদেশে রয়েছি। আর ওয়েদারটা ছিল বড়ই ভালো, সেভাবে রোদ ছিল না। ছবিও যেমন সুন্দর উঠেছে, আমরাও কিন্তু সুন্দর এনজয় করতে পেরেছি। দেখুন, ঠিক যেন মনে হচ্ছে ইন্ডিয়ানা জোনস। পাহাড়ের গা দিয়ে দিয়ে সুন্দর রাস্তা, তার সামনে দিয়ে বেয়ে বেয়ে চলেছে। মনে হচ্ছিল উপরে উঠে যাই ওখানে। আচ্ছা বলুন, জায়গাটা পুরো বিদেশ বিদেশ মনে হচ্ছে না? আমরা বিদেশি সিনেমায় এই ধরনের দৃশ্য কিন্তু ভালোই দেখতে পাই। আলপনা দিকে এগিয়ে গেছে, ওদেরকে একটু হাত মেরে দিলাম। গা ছমছম সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। ভীষণ এক ভালো লাগে নিজেকে গ্রাস করছে। যা দেখছি তাতেই মুগ্ধ হচ্ছি। এই এখানে সবাই হাত বাড়িয়ে দাও। কই
এরপর এই যে পেলাম আমরা স্বচ্ছ স্ফটিক জল। এখানে দেখুন একদম তলদেশ দেখা যাচ্ছে, বড় বড় নুড়ি পাথর। এই জায়গাটা আনবার জন্যই 200 টাকা করে এক্সট্রা টাকা দিয়ে এসেছি আমরা। জল যদিও এখানে বেশ কমও। আর ওই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে বেশ কিছুক্ষণ আপনাকে এরা ছেড়ে দেবে। আপনি মিনিট 15 কুড়ি সময় পাবেন। এখানে আপনি ফটো তুলুন, ওখানে একটা ভালো জলের যে স্রোতটা আছে বয়ে যাওয়া, সেটা খুব সুন্দর রয়েছে। ওখানে দাঁড়িয়ে ছবি তুলুন, ওখানে এনজয় করে আবার আপনি এসে নৌকায় উঠে পড়বেন। তখন আপনাকে ওরা নিয়ে যাবে বাংলাদেশ বর্ডারের দিকে। ও চলুন, আমরা প্রায় পাড়ের কাছে চলে এসেছি। নৌকাটা এবার বাঁধবে, আর আমি তলাটা দেখার চেষ্টা করি। তবে যেটা আগে ছিল সেইটা এখন একদমই নেই। তার কারণটাও আমি আপনাদেরকে বলবো কেন। তবে শীতকালে হয়তো আরেকটু পরিষ্কার দেখা গেলেও দেখা যেতে পারে। এই যে আমরা নেমে পড়েছি, চারদিকটা এরকম ভীষণ সুন্দর। চারিদিকে ছোট বড় বিভিন্ন যে সেগুলো পড়ে আছে। বাচ্চারা পায়ের তলা দিয়ে জল চলে যাচ্ছে, সেটা তো দারুণ একটা ব্যাপার বাচ্চাদের কাছে, তাই না? সবাই খুব এনজয় করেছে। পড়ে গেছে চারিদিকে। সবাই আমরা খুব সুন্দর এনজয় করে আবার নৌকায় গিয়ে উঠলাম। ডাউকি নদীটা ঘুরলাম অর্ধেকটা, তার মধ্যে বেশ কিছুক্ষণ ওই পাথরের ওপর বসতে দেয়, খেলতে দেয়। ওটা করেও কিন্তু বেশ মজা লেগেছে। আর পরিবেশটাই এত সুন্দর। ডাউকির জল হয়তো এখন আর একেবারেই পরিষ্কার নেই, কাছে হয়তো একটুখানি আছে পরিষ্কার, বাকিটা ঘোলাই। কারণ এই ব্রিজ হচ্ছে, এইরকম কনস্ট্রাকশন হচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু জলটা অনেকটাই ঘোলা। পিছনে গ্রিনারিটা তো আছেই, ভীষণ সুন্দর, ভীষণ মানে এত ভালো লাগলো বলার নেই। এটা না আসলে ভীষণ মিস করতাম। অপূর্ব গ্রিনারি, অপূর্ব। আর ওইদিকে বাংলাদেশ, চলুন এবার সেখানেই হয়তো যাচ্ছি আমরা। কেমন লেগেছে, কেমন লাগলো? ভালো লেগেছে? আমরা তো খুবই এনজয় করলাম। যারা এখানে আসবেন ভাবছেন তারা তো অবশ্যই এই জায়গাটা ঘুরুন ভালো করে। চলুন, থাকুন সঙ্গে। নদীর ক্ষয়টার জন্য কিন্তু মাছ ফেটে ফাটিয়ে দিয়েছে। আর ওই যে টুকরো পাথরগুলো দেখছি সেটা কিন্তু এরই কারণ, সবটাই কিন্তু পাথর ছিল। কান পেতে বেশ কিছুক্ষণ নদীর নিজস্ব আওয়াজ শুনলাম। বাবু এই ভিডিওটা একটু আমাকে চাইছে। আমরা ভিজেছি। জল পরে পরে পাহাড়ের গায়ে কিন্তু কষ্ট তৈরি হয়েছে। চারিদিকে সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি খুশি ছিল বাথরুম করতে লেগেছে। শীতে ভালো লাগছে। আর এই জলের তলা দিয়ে যখন গায়ে জলের ছিটেগুলো আসছে, আমরা মোটামুটি যে দিকটা গেছিলাম ওই দিকটা থেকে ঘুরে আর্ধেকটা চলে এসেছি। এরপর আমরা আরো একটু সামনে যাবো। ওই যে দূরে সবুজ যে রেখাটা দেখা যাচ্ছে, ওটাই বাংলাদেশ বর্ডার। এই সময় যার কথা আমার ভীষণ মনে পড়ছে সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবা যেহেতু বাংলাদেশ থেকেই এসেছে এবং একটা সময় পর চলে আসতে বাধ্য হয়েছিল, তো তাকে একবার যদি এটা দেখাতে পারতাম সে হয়তো খুব খুশি হতো, বা তার সুন্দর জায়গা পাথর নিয়ে আসতে পারতাম বা তাকে দিতে পারতাম, সে হয়তো সেটা বাবু দেখ একটা গুহা করে পুজো করতো। যেন মনে হচ্ছে আফ্রিকায় চলে এসেছি, অ্যামাজনের ভেতর দিয়ে যাচ্ছি। বেশ মজা পেয়েছি। দেখ বাবু জায়গাটা দেখ, এমন একটা থমথমে পরিবেশ না, কি বলবো। আমার দাদারা যখন মেঘালয় এসেছিল, ওরা 2-3 বছর আগে এসেছে, সেই সময় এই যে দেখছিস না গাটা এত মসৃণ, কল করে এই নদী কিন্তু এত অনেক দূর উঠে যায়। এই জানেন তো, এটাকে মানে আমার ক্ষয় করে। বাবার তরফে আমি বাঙাল, মার তরফে আমি মানে ঘটি, তো আমি বেসিক্যালি বাটি।
কিন্তু যেহেতু মেয়েরা একটু বাবার দিকেই বেশি যায়, সুতরাং আমিও আমার বাবার দিকেই বেশি গেছি। নিজেকে আমার বাঙাল বলতে বেশ ভালো লাগে। বেশ খানিকটা গিয়ে কেমন একটা চুপ করে থাকতে ইচ্ছা করলো। মনে হলো একটাই তো দেশ ছিল, কি দরকার ছিল একে ভাঙার, কি দরকার ছিল আলাদা করার। একই তো আকাশ, একই তো জল, শুধু মাঝখান থেকে দুটো দেশকে আলাদা করে দেওয়া হয়েছিল। অন্যরা নৌকা চলছে আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ বর্ডারের কাছে। কেমন একটা অস্বস্তি হয় না, একই জায়গায় একই জিনিস অথচ দুটো দিক নাকি দুটো দেশ। ওখান থেকে ওখানে যেতেও নাকি লাগবে ভিসা। বড়গুলো ওদের, যেগুলো ছাউনি রয়েছে সেগুলো ওদের, ছোটগুলো আমাদের। ওরা এদিকে আসবে না। আর ওই যে নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলো সব বাংলাদেশে। এই পর্যন্ত ওরা ইন্ডিয়া, এই এখানে যে আসতে ইন্ডিয়ার পারবে পতাকা। না। আর ওই যে আমাদের ভারতের পতাকা, এই পর্যন্তই আমাদের ভারতবর্ষের সীমানা। আমরা আর একটু এগোবো, আর একটু এগোলে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা। দেখো দুটো দেখতে পাচ্ছি কিনা? এই নৌকাগুলো একটাও আমাদের না, ওদের। আর ওই যে দেখা যাচ্ছে, দেখেছেন বাংলাদেশের পতাকা? হ্যাঁ, ওই যে উদীয়মান হয়েছে। ওদের ওখান থেকে একটু ঘোরাবো, মানে ওখান থেকেই নৌকাটাকে ঘুরিয়ে নেয়। এই যে এখানে অনেকটাই রাস্তাটা স্পষ্ট, এই পর্যন্ত ডাউকি, ওই যে ডাউকি লেখাটা দেখতে পাচ্ছেন, আই লাভ ডাউকি। আর এই যে চড়াটা পড়ে গেছে সাদা পাথরের, আর ওই যে কালো রঙের বোর্ডটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশে। ওই ছাতাগুলো বাংলাদেশে, ওই যে দূরের বাড়িটা বাংলাদেশে। আকাশটাও কি বাংলাদেশে? যাই হোক বাবা, তোমার দেশ দেখে গেলাম, দেশ ছুঁয়ে গেলাম, তোমাকে দেখাতে পারলাম, যদিও তুমি আমার সাথেই দেখছো হয়তো। যাই হোক, দেখলাম, দেখে এবার ঘুরে যাব আমরা। ওই যে দূরের বাড়িগুলোও বাংলাদেশে। দুটাকে যেন একটা বাঁধ দিয়ে দিয়েছে। এই যে ঠিক যেভাবে আমি ক্যামেরা ঘোরালাম, নৌকাটাকেও ঠিক এইভাবেই ঘোরালো। এবার সামনের ওই ব্রিজটা দেখা যাচ্ছে, এখান থেকে ভিউটা দেখতে কিন্তু ভারী সুন্দর। চলে এলাম আমরা ডাউকি ঘুরে, খুবই ভালো লাগা একটা স্মৃতিকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু আবার উপরে উঠছি। আবার গাড়ি ঘুরে যাব অন্য একটা জায়গায়। ভিডিওটা অহেতুক বাড়ালাম না, এইটুকুকেই রাখলাম। পরে কোথায় গেলাম সেটা নিয়ে আবার পরের ব্লগে আসছি। ব্লগটা একটু বড় হয়ে গেল, যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি ভুলবেন এখন না। রুট ব্রিজ আর যারা দেখতে, নতুন কিন্তু দেখতে রাস্তা চান, এখানকার চ্যানেলটিকে বেজায় সাবস্ক্রাইব করে খারাপ। পাশে থাকার চেষ্টা করবেন। আজকের এই পর্যন্ত, ব্লগটাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।